তুমি আমার নামে করতে যাবো। আমি বুঝে বুঝে নামে করতে যাবো। রান্না করবা, আমাকে সাহায্য করবা? তাহলে মাংসটা একটু নাড়া দিতে হবে, একটু নাড়া দিতে হবে। তাহলে এটা খুলে আমাকে রান্না করতে দাও। নাও নাও। দাও। তোমার শিখে দেই। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আবারও আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন হাঁস, আজকে আমি হাঁস রান্না করব আর তার সাথে থাকবেন ছিটা রুটি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সকলে মনোযোগ সহকারে দেখবেন। পুরো হাঁসটাই এখন আমি কেটে নিব। আগে দেখেন এই যে হাঁসের পা গুলা রেখে দিব, এগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে। হাঁসের মাংস ছোট ছোট করে কুটে নিব, কারণ হাঁসের মাংস যত ছোট করা যায় তত খাইতে খুবই টেস্ট। দেখেন আমি কি বাগ বাগ করে নিতেছি, তাহলে কাটতে সুবিধা হবে। এখন এগুলাকে ছোট ছোট পিস করে নিব। হাঁসের চামড়া কিন্তু খুবই মজা। হাঁসের চামড়া না রাখলে কিন্তু হাঁস একেবারেই ভালো লাগে না। এখন ছোট ছোট করে পিস করে নিতেছি। সামনে তো হালকা একটু একটু শীত পড়ে আসছে। আপনারা সকলে এই হাঁসের মাংস বা অন্য যে কোনো মাংসের সাথে ছিটা রুটি বানিয়ে খাইয়ে দেখবেন, খুবই মজা। আজকে আমি হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি বানাবো। তোমার কি গরম ধরছে? থাকে থাকো গাইস। আমার হাঁস কাটা হয়ে গেল, এখন আমি এটাকে ধুতে নিয়ে যাব। এখন শুকনা, কিন্তু তারপরে অনেকটুকু মাংস হয়েছে। এখনকার দিনের হাঁস এরকমই হয়। বেশ টুকুই মাংস হয়েছে। মেলিনা, আম্মু আসো। কড়াই বসিয়ে দিলাম চুলায়। এখন চুলাটা অন করে দিব।
কড়াইটা গরম হয়ে গেলে এর ভিতরে তেল দিয়ে দিব। দেখেন আমি এখানে তিলের তেল নিয়েছি। আজকে তিলের তেল দিয়ে হাঁসের মাংস রান্না করব। দেখেন তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প পরিমাণ রসুন ছেঁচা, 2টা তেজপাতা, আস্ত দারচিনি, এলাচ, এগুলাকে ভালোভাবে আমি এখন ভেজে নিব। গাইস দেখেন এদিক দিয়ে আমার পেঁয়াজের কালারটা চলে আসছে। এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন পাটা দেওয়া পানি দিয়ে দিলাম। মেলে না আম্মু, আসো আসো, এই যে আম্মু রান্না করতেছি, দেখো আসো, আও, তোমারা সবাই ডাকতেছে। গাইস দেখেন হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া একটু বেশি দিলাম, যেহেতু কালার আসলে ভালো লাগে হাঁসের মাংস। মরিচের গুঁড়া আমি একটু জাল দেব, যেহেতু মরিচের গুঁড়াটা জাল আছে, তারপরে একটু জাল দিব। হাঁসের মাংস জাল দিলে ভালো লাগে। লবণ, দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে গরম মশলা বাটা দিয়ে দিব এক এক করে। জিরা বাটা, আদা রসুন বাটা, আপনারা চাইলে সেই চাও দিতে পারেন, আমি একবারে ফিনিশ করে দিয়েছি। এভাবে যে কোনো তরকারি রান্না করলে খুবই স্বাদ হয়। দেখেন গ্রান, খুবই সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। দেখেন কষানোটা হয়ে গেছে, যে আগলাসা তেল ছাইড়া দিছে। কারণ এর ভিতরে মাংসগুলা দিয়ে দিব। মাংস দিয়ে দিলে এখন অনেক সময় কষিয়ে নিব। পানি একবারে দিব না, এখন এটাকে ঢাকা দিব। দেখেন এই যে এখন ডেকে দিব, আর চুলার জালটা একটু কমিয়ে দিব। এই মাংস থেকে যা পানি বের হবে ওইটুকু দিয়ে এই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমি ডেকে দিলাম। গাইস এদিক দিয়ে মাংসটা কষানো হইতে থাক, আমি ওই দিক দিয়ে ছিটা রুটি বানাবো, তো সেটার একটু পানি গরম দিতে হবে। পানিটা গরম দিয়ে আসছি। তাহলে মাংসটা একটু লাড়া দিতে হবে, লাড়া দিতে হবে। তাহলে এটা খুলে আমাকে রান্না করতে দাও। নাও নাও দাও।
তোমার শিখে দেই। লাড়া দাও, ভালোভাবে লাড়া দাও। ঝুল আছে, ঝুল আছে, ঝুল কালার। আর একটু হবে, তাই না? দেখো, এখন আমি একটু লাড়া দিই, তুমি দেখো। দেখো আমি লাড়া দিতেছি, তুমি শিখো, তুমি দেখে শিখো। আচ্ছা, আমার সাথে ধরো। এই যে না, এখানে হাত দেওয়া যাবে না, তুমি বসো। আমাকে একটু দাও। দাঁড়া, ধরো বাবা। বসো। দেখেন, মাংস কষানোটা অনেকটাই হয়েছে। এখন এর ভিতরে আমি অল্প পরিমাণ রসুন কুচি, রসুনটা সিদ্ধ হইতে সময় লাগে, তার জন্য আমি রসুনটা আগে ভাগে দিয়ে দিব। পেস্টটা পরে, পেস্টটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, পেস্টটা আমি পরে দিব। আদা দিব, আদা আদা দিব, মাংস প্রচুর পরিমাণে রসুন লাগে। আদা দিছে, আগে দিতে বাতি দাও। আমি সবই দিছি। হ্যাঁ, গুছিয়ে রাখো। এটা এভাবে না, এটা এভাবে রাখো। এটা দাও নাই, এটা পরে দিব, এটা পরে দিব। না, এটা আমি দিব। এটা এখন না, পরে তুমি দিবা। এটা এখন না, এটা পরে দিব বাবা। এটা হয়েছে না, এখনো হয় নাই। হয়েছে না, হাঁসের মাংস গুলা দিয়ে দিলাম। গাছ রসুন গুলা দিয়ে একটু লাড়া দিয়েছি, এখন আমি ডেকে দিব। রসুন সিদ্ধ হতে সময় লাগে, দেখেন ডেকে দিলাম। গাছ আবারও ফিরে আসলাম। দেখেন, একবারে পানি শুকিয়ে গেছে, মাংসটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিব। আমি দিব পেঁয়াজ। তুমি পেঁয়াজ তুমি দিবে? হ্যাঁ, আমি দেব না, আমি দেব, আমি দেব। হ্যাঁ, আমি আমাকে ধরতে দাও। দেখেন, আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করে। তুমি রান্না করবে? বাচ্চাদের আপনারা এভাবে কাজ করার একটু সুযোগ দিবেন। দেখেন, আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করতেছে। এখন দেখ, একটু আমি লাগিয়ে দে। হ্যাঁ, তোমাকেও দিব, তোমাকেও দিব বাবা। তোমাকেও দিব বলছি তো। ধরো, আরেকটু লাগিয়ে দে। দাঁড়াও বাবা, দিতেছি। এই যে গাছ, দেখেন, এগুলো তো কাটা পেঁয়াজ দিয়েছি। এখন অল্প পরিমাণে আমি বাটা পেঁয়াজ দিয়ে দিব, তরকারিটা আরো মাখা মাখা হবে। দেখেন, এই যে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, তরকারির সেই সুন্দর ঘনত্ব ভাব আসবে। না বাবা, এটা তুমি দিলে চোখ জ্বলবে, তুমি দিলে চোখ জ্বলবে, বুঝছো? এখন কি দিবি? ওইটা কি দিবি? দাঁড়াও বাবা। দুষ্টামি করে না বাবা। আমি এটা দেব, আমি দেব। গাছ, দেখেন, তরকারির কষানোটা হয়ে গেছে। এর আগে আর একটু আমি জিরা বাটা রেখে দিয়েছিলাম, এটা এখন দিয়ে দিব। এই যে আর একটু আদা রসুন বাটা। গাছ, দেখেন, এখানে যে চালের গুঁড়া নিয়েছি, দেখেন চালের গুঁড়া একবারে ফিনিশিং, আমি কাপড় দিয়ে সেলে নিয়েছি। এখন এর ভিতরে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে দিব, যেহেতু সিটা রুটি বানাবো। সিটা রুটিটা অনেক সময় থাকলে সেটা শক্ত হবে না, মশমশা ভাব ধরবে না, নরমই থাকবে, তার জন্য অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম। এখন এই শুকনা এইগুলো ভালোভাবে আটা চালের গুঁড়া একসাথে মিক্স করে নিব। দেখেন, তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
এখানে দেখেন ভালোভাবে আমি এগুলাকে একসাথে মিশিয়ে নিব। সবকিছু একসাথে মিশানো হয়ে গেছে। গাইস দেখেন এই যে আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা দিয়ে দিব। আপনারা চাইলে ডিম দিতেও পারবেন, নাও দিতে পারবেন, কিন্তু আমি একটা ডিম দিব। গাইস দেখেন এখানে আমি যে হালকা কুসুম গরম পানি নিয়েছি, দেখেন হালকা কুসুম গরম। এখন অল্প অল্প পানি দিব, আর আমি ভালোভাবে হাতল দিয়ে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, করবো না। গাইস দেখেন এদিকটা আমার কষানোটাও হয়ে গেছে। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন হালকা কুসুম গরম পানি, সেটা এখন দিয়ে দিব। জালটা এখন আমি আরেকটু বাড়িয়ে দিব। এই যে তো চিটা রুটির জন্য আটা বলতেছি। হ্যাঁ চিটা দিবা। তুমি কি মুকুট পরছো? মুকুট পরো দেখি। হ্যাঁ লবণ দিয়েছি তো। না চিনি দিব না, চিনি দিব না। দেখেন এই যে এরকম ভাবে আমি আটাটা গুলিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রেখে দিব। দেখেন তরকারি হয়ে গেছে আমার। দেখেন এইটুকু জল রাখা লাগবে, যে ঠান্ডা হয়ে গেল আর একটু টাইনা যাবে। এখন আমি নামিয়ে নিব। গাইস এই যে চিটা রুটি বানানোর জন্য আমি তাওয়া নিয়েছি। কড়াই? আচ্ছা কড়াই, তাওয়া কড়াই যে যেটাই চিনে। হ্যাঁ চিটা চিটা তো তুমি ওই থাল নিয়ে আসো, ওই থালের ভিতরে আমি পিঠা রাখবো। কেমনে পিঠা দিব বলো? দেখছেন গাইস দেখেন এই যে চিটা রুটি ছেড়ে দিতেছি। হাত যে দিক মন চায় সেদিকে নিবেন। চিটা মানে চিটা রুটি। চিটা রুটি কাটা কিটা পাপা পারি। কি কই বললা? কাটা কাটা পাপা পারি, কাটা কাটা বাচ্চা। কাটা কিটা পাপা পারি, জামা দিয়া কাও না নাও নিও কইলা কাটা।
তো খাবে। হ্যাঁ পুরাটা খাই। গাইস দেখেন, আম্মু বসো বসো বসো। মাম বকে দেব। তরকারি দেখাবে না? দেখেন হাঁসের মাংসের সাথে গাইস দেখেন, এই যে চিটা রুটি কি সুন্দর নরম তুলতুলে। বেলানের রুটি এসে দেখেন, চিটা রুটি আসলে খুবই সুন্দর নরম হয়েছে। আমি খাবো। খুবই স্বাদ, না খাইলে বুঝতে পারবেন না। আমি হাঁসের মাংস নিয়েছি, আপনারা যে যে মাংস নিতে পারেন, যে কোনো মাংস দিয়ে চিটা রুটি খেতে পারবেন। মামানি খাবো। আপনাদের সকলের কাছে যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই আপনারা সকলে কমেন্টে জানাবেন আমার এই চিটা রুটির রেসিপিটা আপনাদের সকলের কাছে কেমন হয়েছে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।